আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি ইফতারের একটি মজাদার আইটেম নিয়ে হাজির হয়েছি। এটা হলো রাইস পাকোড়া। আর এই রাইস পাকোড়াটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। রাইস পাকোড়াটা তৈরির জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এটা পুরোপুরি ম্যাশ করতে হবে, কোনো দানা দানা থাকলে চলবে না। এখন আমি এখানে অ্যাড করে নেব বয়েলড রাইস। আমি এখানে দিয়ে দেব 1 কাপেরও বেশি ভাত। অ্যান্ড দিয়ে দেব বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ অ্যান্ড ধনে পাতা। এখন অ্যাড করে নেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চাট মশলা ও আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বেশি দিব না। এখন দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। স্বাদ অনুযায়ী লবণ। এখন ভিউয়ার্স, আমি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন ভিউয়ার্স, আমি এই পাকোড়াগুলো শেপ দিয়ে দেব। তাই আমি একটু ডো নিয়ে এটাকে এভাবে লম্বা করে নিচ্ছি চেপে চেপে। এখানে ভিউয়ার্স 2 হাতে ইউজ করতে হবে। ভিউয়ার্স, এটা ঠিক এই সাইজ হবে। আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। ভিউয়ার্স, পাকোড়াগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে কোট করে নেব। তাই আমি একটি ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি। ময়দা ও লবণ গুলিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাট ফার্স্ট দিয়ে এটাকে ব্রেড ক্রামে দিয়ে দেব। ভিউয়ার্স, দেখুন এরকমভাবে পাকোড়াটা তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা প্রত্যেকটা পাকোড়াই কোট করে নেবেন। এভাবে আমি বাকিগুলো কোট করে নেব। ভিউয়ার্স, এগুলো কোট করা হয়ে গেছে। এ পর্যায়ে আপনি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এটাকে পরে যে কোনো সময় নামিয়ে ভাজতে পারেন। এখন আমি চলে যাব এগুলোকে ভাজতে। আমি এগুলোকে আর সংরক্ষণ করব না। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে পাকোড়াগুলো একে একে দিয়ে দেব। ভিউয়ার্স, পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই রাইস পাকোড়া। এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে তো কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক করবেন। অ্যান্ড আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।